লক্ষ লক্ষর উপরে সাহাবী কলমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা মুনাফিক তারা কয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মুসলমান হইতে পারে। তারা তৌহিদি জনতা। কিসের তৌহিদ? রিসালাত যেখানে নাই সেখানে তৌহিদের কোনো মূল্য নাই। মুনাফিক শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেট ফ্লাড হইল ফানি কমাই দিতে পারল না কেন? আপনি উনিয়া কইলা হয় কতটা তো হাসা আর গভীর সাইটা বলে শাহজালাল সাহেব তো হইতো ফানি সিবা লাগি আইসই না। শাহজালাল সাহেব আইসন আমরার নাপাক দিল রে দিন তৌহিদ ধর্ম দিয়া রঙ্গাইবা লাগে। শাহজালাল সাহেব আইসন बुत परस्ती दिल जमी की शवाए आले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। ये जमीनर मानुष रोंगरे शाहजालाल बोलाई दिया কিছু हजरत साहब केवला वालिद मोहतरमे नापाक दिल হলরে রসুল পাকের মহব্বত দিয়ে আলোকিত করতে হবে। আজকে মানুষের অভাব নাই যারা রসুল পাক জানো বেয়াদবি না এখানে বলে তারা ধর্মটা কই থেকে আনে দেখতেই গো। মানুষের প্রত্যেকের ধর্ম এক জায়গা থেকে আনে। তারা ধর্ম এমন জায়গা থেকে আনে যে জায়গার মানুষে এজিদ রেখে রহিমাহুল্লাহ, মারওয়ান রেখে রহিমাহুল্লাহ, বুঝি না ইউনিভার্সিটি পড়ে এজিদ সম্পর্কে জিজ্ঞেস কইব রহিমাহুল্লাহ, মারওয়ান রহিমাহুল্লাহ। আমি জিজ্ঞেসি আরব ইউনিভার্সিটি পড়ে এজিদ সম্পর্কে ধারণা কিতা বলে কয় রহিমাহুল্লাহ, মারওয়ান বলে রহিমাহুল্লাহ। নবীর দুশ্মন বলে বলে তারা মহব্বত। আবার রসুল পাক ইসলামের স্মৃতি চিহ্নিত যত ইতিহাস সব একটা একটা করে মিটাই দেওয়া হয়েছে। এর লাগে আমি কইতাম চাইলাম বর্তমান বিশ্বে তকি উসমানী সাহেব দেওবন্দি উলামায়ে কেরামের কাছে সবচেয়ে বড় আলিম। তারা খেতাব দিয়েছেন জানে শেখুল ইসলাম। প্রচুর জ্ঞানী মানুষ, প্রচুর লেখালেখি করছে। আপনার পক্ষের মানুষ না হইলে বা আপনার একেবারে একজ্যাক্ট আপনার মসলকর না হইলে ব্যক্তিত্ব স্বীকার করা যায় না। তকি উসমানী সাহেব তকি উসমানী সাহেব তো একটা আর্টিকেল লেখছেন যে বড় আক্ষেপ করিয়া লেখছেন যে মদিনা শরীফর মুনাফিক হলর মদিনা শরীফর ইহুদি হলর বাড়ির সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক বাড়ি, কেউ যাতে এটার ক্ষতি না করে। আবার রসুলে পাকলাম যেখানে ইয়া অবস্থান করছেন কুবাত যে বাড়ির এই বাড়ির ধ্বংস করে দেওয়া হয়েছে। রসুলে পাকলামের জন্ম যেখানে হয়েছে এখানে মক্কা শরীফের মাঝে অবহেলিত বানিয়ে রাখা হয়েছে। এখানে বলে শিরকট ডরে, শিরকট ডরে যদি ইতিহাস মিটাইতে হয়, ইতিহাস এমন এক জিনিস, ইতিহাস থেকে মানুষের প্রেরণা পায়। ইতিহাসের লগে মহব্বতের একটা সম্পর্ক। রসুলে পাক ইসলাম তবুকর যুদ্ধ যাইরা সামুদ গোত্রের বস্তি অতিক্রম করতে বসেন, কিন্তু কোনো ফানি লইবে না, কিন্তু ফানি খাইবে না। সবাই গ্রামে আটা খামিরা বানাইতে সময় ফানি লইছেন, এগুলো উল্টে খাওয়ানো হয়েছে। আবার ওর হয়তো আছে বুখারী শরীফের রসুল পাক ফরমাইছেন সালেহ আলাইহিস সালামের উঠে যে কুয়া থেকে ফানি খাইছে ওটা থেকে ফানি দিবে, এগুলো বরকত। কথা বুঝছো না? আর এগুলো গজব। সালেহ আলাইহিস সালামের উঠে ফানি খাইছে, বস এটা হয়ে গেছে কি বরকতময়। আর যেখানে নাফরমানি হয়েছে এটা হয়ে গেছে গজবর জায়গা। হাজিরিন কেরাম সামিনে দাম ইহুদির দালাল আমি বুঝাই দিন যে সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি এখানে দেখি হ্যাঁ ও আমি আইব রাখছি, আইব রাখি দেব না না আমি আইব রাখছি। হাজিরিন কেরাম সামিনে দাম উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রসুলে পাকলাম রে গরু ঢুকে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক
ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যের উপর নয়? রাসূল পাক ফরমাইলা নাম আমরা সত্যের উপরে আছি। ওমাল ইখফা আমরা লুকাইয়ে থাকতাম কেন? লানাখরুজান্না ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা করতে গিয়ে বার হয়ে যাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইন হামজা আর দেরি নাই, আমরা যাই আছি 2 লাইনে সারিবদ্ধ হও আর দুজাহানের বাদশারে মাঝখানে লইয়া আমরা হলাম শুধু মিছিল হইলি। রসুল পাক ইসলামে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লকব দিলা ফারুক, ফারুক আজম। এর কারণে যারা ইমানি জজবা দেখাইও, আর ইমানি জজবাটা হইল নির্দ্বিধায় দিন ধর্মরে মানিয়ে নেওয়াটা হইল ইমানি জজবা। এটি হইল আমরা রসুলে পাকর শান রে মানিয়ে নেওয়া। মুনাফিক হলে মানিয়ে নিতে পারছে, তাই তারা মুনাফিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকর মহল্লাত কিছু এটা বিচার ফয়সলা করতে করি গাদার পিঠি চড়ি একশো মুনাফিকে দেখিয়া ইলাইকা আন্নি কাদ আযানি নতন হেমারিকা, তুমি এখান থেকে সরো, তোমার গাদার গন্ধে আমার কষ্ট হোকা নাউজুবিল্লাহ। আচ্ছা হোকা সেই রসুল পাকর গাদার দেখিয়া ওইন থেকে হলো গাদার গন্ধে কষ্ট। আমরা তো খালি বুখারী শরীফ পড়ি, এটা তো বুখারী শরীফের রেওয়ায়ত, কিতাবুস সুলেহ 2 নম্বর ফসল। যে রসুল পাক মুনাফিকের মহল্লাতকে শহীদ মুনাফিকে রসুল পাকরে গাদার উপরে দেখিয়া ইলাইকা আন্নি কাদ আযানি নতন হেমারিকা, তোমার গাদার গন্ধে আমার কষ্ট। সাহাবায়ে কেরাম মানিয়ে নিছ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খাড়া হইয়া কইন মুনাফিক লা হেমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিয়াবু মিনকা, যে রসুল পাকের গাদার খুশবু চলছে বেশি। এর বাদে সাহাবায়ে কেরামের দ্বারা জুতা দিয়ে ফিটাইছে, হাত দিয়ে সরাইছেন, খাজুরের গাল দিয়ে বাড়ি দিয়েছে। ফাকানাত বাইনাহুম দারবুন মিন না'ল ওয়াল আইদি ওয়াল জারিদ। এটার হাদিস বুখারী শরীফের ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফথুল বারি কিতাবের মাঝে লেখছেন যে ফথুল বারি আমার জানা মতো সমস্ত পৃথিবীর মাঝে বুখারী শরীফের যত ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে এর মাঝে সবচেয়ে উচ্চস্তর ব্যাখ্যার কিতাব হইল ফথুল বারি। সবচেয়ে উচ্চস্তর কিতাব হইল ফথুল বারি। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে এই হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম দিল রসুল পাকর মহব্বত কতটুকু আসি প্রয়োজন নেই। কি শিখছি আমরা যখন দেখি ইন থেকে সিলেট থেকে আর কিছু খাইলাম না, আমদানি করি আছে নাকি ইসলাম আমদানি করি কতটা করি জি আমরা মনে করি কোনো সময় এটা অবশ্য শেষ হয়ে গেছে। সৈয়দ আহমদ সৈয়দ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যদি আমরা কিছু খাইতাম পারি কোন গেলা হল জি আমি তো কইলাম বলে তোমরা কত সময় টিকিয়ে থাকতে পারো থাকো জি এটা তো হাজরিনে কেরাম সামনে দাম। এই মানুষের এতেকাদ জিনিসটা বড় মোটা জিনিস। এতেকাদের দ্বারা মানুষ বহুত কিছু হাসিল করতে পারে, যে সঠিক চিন্তা হতে পারে। এর লাগে মানুষ পীর বুজুর্গর কাছে বিভিন্ন নিয়তে যায়। হযরত সাহেব কিবলার কাছে মানুষ খাঁটি নিয়তে যারা গেছে কামিয়াব হয়েছে। গৌসে পাক মুঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন বালক তখন আরও 2 জন মানুষ যাইরা এক বুজুর্গর কাছে দেখা করবার লাগি। তো বড় ভাই সাহেব ঠিক বাচ্চা তাই লোকদের লিখছেন রাস্তাত গেলে কথাবার্তা আরম্ভ হয়েছে। একজন জিজ্ঞাইলা সাহেব তুমি বাই কিতা লাগি যারায় বলে আমি যাইলাম দোনো লাগি দোয়া করাইতাম। একজন জিজ্ঞাইলা যে আপনি কিতা লাগি যাইরা বলে আমি যাইলাম আমি তার প্রশ্ন করি আটকাইবার লাগে। বড় ভাই সাহেব জিজ্ঞাইলা আরেকজন জিজ্ঞাইলা যে আপনি কিতা লাগি যাইরা তেন এই বুজুর্গে কইলা গিয়ে আমি প্রশ্ন করি আটকাই মহের লাগি যাইলাম বালা নিয়ত নাইনি বলি আল্লাহর কাছে যাইতে না প্রশ্ন করি আটকাইতা। গৌসে পাক মুঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহির জিজ্ঞাইলা রে বাবা আচ্ছা তুমি কই দিতে বড় হিসাবে কইলা আমি শুনছি তেন আল্লাহর বলি তানে যে দোয়া করাইতাম আমার ইলিম আমল বরকত লাগতা
দিয়ে যে লাতার চিন্তা হলা এই বুজুর্গর কাছে যাওয়ার বাদে সাহেবে কাশ বুজুর্গ যেন দোনো লাগে গেছেন যেন কইলা তুমি তো আইসো দোনো লাগে দোয়া করলেও তোমার লাগে দোনো যাব আল্লাহ দিবা আর যেন প্রশ্ন করবা লাগে আইসেন যেন কইলা তোমার 3টা প্রশ্ন আর 3টার উত্তরও তবে আমি তোমার কপালের মাঝে কাফেরি লেখা দেখি আর তোমার মত কুফরির উপরে হইব বাস্তবে বলা হয়েছে। আর গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি কইন রে বাচ্চা তোমার চেহারা ভাই আমি দেখিয়া তুমি বাগদাদের মসজিদের মিম্বর বইয়া ঘোষণা দেয় কদমি হাযা আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ আমার ফাও দুনিয়ার ওলিয়ুল গাড় করে ঠিক সেইভাবে হইল বড় পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি সমস্ত দুনিয়ার ইমানদার হল কলবর উপরে একটা রাজত্ব আছে ওই জন্য গৌসে পাক মুহিউদ্দিন জিলানী তার বৈশিষ্ট্যের মাঝে এক বৈশিষ্ট্য হইলেন এটা বড় বৈশিষ্ট্য আওলাদ রসুল পাক ইসলামর আওলাদ মানুষের সব জিনিস কিসমত থাকে না যে রসুল পাকের আওলাদ খানদান এরার লগে মোহব্বতের সম্পর্ক এটাও আল্লাহর একটা মেহরবানি। আমি এদিকে যাইলাম না, আমি এদিকে লেখালেখি করছি, আমি এদিকে যাইলাম না। এটার মাঝেও যত ভালো কথা হওয়া যায় ভালো কথারে মানুষে ভালো কথা মানুষে ভুল ব্যবহার করে, বুঝি না, ভুল ব্যবহার করে। পীর সাহেবের ফজিলত বয়ান করলে তখন দেখবা 2 নম্বরই মানুষ সকল খালি পীর হইয়া ওইয়া জি তখন আর আপনি এই দেশে তো ঠক যত আছেন ঠক থাকি দুকা বাজ থাকি দুকা খারার সংখ্যা একটু বেশি যে দুকা খাইতে চায় সকল তার এখানে বলিতে চায়। হাজরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেট ফ্লাড হইল তো ফানি কমাই দিতে পারল না কেন আপনি শুনিয়া কইলা হয় কতটা তো হাসা আর গভীর যে সাইতা বলে শাহজালাল সাহেব তো ফানি সিবা লাগি আইসন না, শাহজালাল সাহেব আইসন আমরার নাপাক দিলে দিন তৌহিদ ধর্ম দিয়া রঙ্গাইবা লাগে। শাহজালাল সাহেব আইসন সোহার बुत परस्ती दिल जमी की शवाए आले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल। ये जमीनर मानुष रोंगरे शाहजलाल बोलाई दिया गया। हजरत साहब केवला वालिद मोहतरमे नापाक दिल हलरे রসুল পাকের মহব্বত দিয়ে আলোকিত কষ্ট করবে। আজকে মানুষের অভাব নাই যারা রসুল পাকের জানো বেয়াদবি করলা এখানে বলে তারা ধর্মটা কই থেকে আনে দেখতেই মানুষের প্রত্যেকের ধর্ম এক জায়গা থেকে আনে, তারা ধর্ম এমন জায়গা থেকে আনে যে জায়গার মানুষে এজিদ রেখে রহিমাহুল্লাহ, মারওয়ান রেখে রহিমাহুল্লাহ, বুঝি না ইউনিভার্সিটি পড়ে এজিদ সম্পর্কে জিজ্ঞে কইব রহিমাহুল্লাহ, মারওয়ান রহিমাহুল্লাহ। আমি জিজ্ঞেসি আরব ইউনিভার্সিটি পড়ে এজিদ সম্পর্কে তার ধারণা কিতাব বলে কয় রহিমাহুল্লাহ, মারওয়ান বলে রহিমাহুল্লাহ। নবীর দুশ্মন বলে বলে তার মহব্বত। আবার রসুল পাক ইসলামের স্মৃতিচিহ্নিত যত ইতিহাস সবরে একটা একটা করে মিটাই দেওয়া হয়েছে। এর লাগে আমি কইতাম চাইলাম বর্তমান বিশ্বে তকি উসমানী সাহেব দেওবন্দি উলামায়ে কেরামের কাছে সবচেয়ে বড় আলিম, তারা খেতাব দিয়েছেন জানে শেখুল ইসলাম। প্রচুর জ্ঞানী মানুষ, প্রচুর লেখালেখি করছেন। আপনার পক্ষের মানুষ না হইলে বা আপনার একেবারে একজ্যাক্ট আপনার মসলকর না হইলে ব্যক্তিত্ব স্বীকার করা যায় না। তকি উসমানী সাহেব তকি উসমানী সাহেব তো একটা আর্টিকেল লেখছেন যে বড় আক্ষেপ করিয়া লেখছেন যে মদিনা শরীফর মুনাফিক হলর মদিনা শরীফর ইহুদি হলর বাড়ির সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক বাড়ি, কেউ যাতে এটার ক্ষতি না করে। আবার রসুলে পাক যেখানে ইয়ে অবস্থান করছেন কুবাত যে বাড়ির এই বাড়ির ধ্বংস করে দেওয়া হয়েছে।
রসুলে পাকলামের জন্ম দেখানো হয়েছে, এখানে মক্কা শরীফের মাঝে অবহেলিত বানিয়ে রাখা হয়েছে। এখানে বলে শিরকত ডরে, শিরকত ডরে যদি ইতিহাস মিটাইতে হয়, ইতিহাস এমন এক জিনিস, ইতিহাস থেকে মানুষের প্রেরণা পায়। ইতিহাসের লগে মহব্বতের একটা সম্পর্ক। রসুলে পাক ইসলাম তবুকের যুদ্ধ যাইরা সামুদ গোত্রের বস্তি অতিক্রম করতে বসেন, ইনতে কি কোনো ফানি লইবায় না, কিন্তু ফানি খাইবায় না। সাহাবায়ে কেরামে আটা খামিরা বানাইতে সময় ফানি লইছেন, এগুলা উল্টে খাওয়ানো হয়েছে। আবার ওর হয়তো আছে বুখারী শরীফের, রসুলে পাক ফরমাইছেন সালেহ আলাইহিস সালামের উঠে যে কুয়া থেকে পানি খাইছে, ওটা দিয়ে পানি দিবে, এগুলো বরকত। কথা বুঝছো না? আর এগুলো গজব। সালেহ আলাইহিস সালামের উঠে পানি খাইছে, বস এটা হয়ে গেছে কি বরকতময়। আর যেখানে নাফরমানি হয়েছে, এটা হয়ে গেছে গজবর জায়গা। সুতরাং মদিনার মাটি রসুলে পাক কেন বিচরণ করছেন এমন দামি, ইমাম দারুল হিজরা হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দান্দের সব মাসলাক, এমনকি লামাজবিও কয় যে ইমাম দারুল হিজরা, ইমাম দারুল হিজরা অর্থাৎ মদিনা শরীফের ইমাম। ইমাম মালিক সাহেবের ছাত্র হইলে ইমাম শাফি সাহেব, ইমাম শাফি সাহেব রেতেন গুড়া যেগুনা সিন দিলাইলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হইলে একটা তা আপনার ছড়বা লাগি রাখুন। কি জবাব দিস? বলে যে জমিনের পেঠ দুজানোর বাদশাহ আরাম ফরমাইছেন, এই জমিনের পিঠির উপরে গুড়ার পিঠে শোয়ার হওয়ার মতো সাহস আমার নাই। মালিক সাহেবের এই এহতেরাম, যার কারণে মদিনা শরীফের এক আদব সম্ভব হইলে, কেন হইলে কোনো বাহন উঠতে না সম্ভব হইলে, মানে মদিনা শরীফের আদব। অন্যদিকে মুসলমান নামদারি এমন মানুষও সৃষ্টি হয়েছে যে তার হামলা করছে মদিনা শরীফ, এজিদুল বাহিনী 3 দিনের দাগে হালাল করে দেওয়া হয়েছে। 10,000 সাহাবী তাবিরে শহীদ করা হয়েছে, 600 সাহাবীরে শহীদ করা হয়েছে, তাবি সহ 10,000 মানুষের শহীদ করা হয়েছে, মদিনার মানুষের বেহুরমত রয়েছে। কিন্তু এটাও তো তার লাই কোনো ব্যাপার আছে না, এ লাগে সবর গেছে, সব দিনের সমান নয়। বর্তমান ওয়াহাবি, সালাফি, লামজহবি, সৌদি আরবর নান খার যারা ঈদেশ ইসলাম হয়, তার সবটি সেই বেয়াদবহলের লগে তারার লিঙ্ক, সেই বেয়াদবহলের ইসলামের এই দেশ অন্ত চায়। ইনশাআল্লাহ তারা প্রতিহত করব। তোমরা আমাদের মদিনা শরীফ থেকে সরাইয়া কই নিতে চাও, ইহুদির ফটো নিতে চাও। ইহুদি লোকে তারা দুস্তি, তারা কাছে ইলিম আছে, কোরআন আছে, বাস আমরা আমি দিকে যাইলাম না বেশি, কয়েকবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আওয়াজ দিয়ে হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো অনেক জিনিস আছে, পুরানা জিনিস মূল্যবান। ইতিহাসের মাঝে এর লাগি ব্রিটেন তারা একটা ঐতিহাসিক জায়গা হয়, যদি এটা হইল সবচেয়ে মূল্যবান। 1000 বছর আগের আল্লাহ কোরআনে পাক ইতিহাসে বড় গুরুত্ব দিছে, যার কারণে ইতিহাসে গুরুত্ব দেওয়ার কারণে 82 বার মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আনছেন। 82 বার মুসা আলাইহিস সালাম আল্লাহ কোরআনে পাক দিক নির্দেশনা দিছেন যে যারারে আমি দাম দিছি তারার লোকের সম্পর্কিত জিনিসও দামি,
ওয়াহাবি হল এটা সম্মান দেওয়া শিরিক। যেমন তালুতর হজরতে তালুতর যে সন্দুক আছে, হ্যাঁ, ইন্না আয়াতা মুলকিহি আন তাতিয়াহুমুত তাবুত ফি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা। হযরতে তালুতর এই সন্দুকটা আছে বাদশাহীর সত্যতার নিদর্শন। ইন্না আয়াতা মুলকিহি আন তাতিয়াহুমুত তাবুত ফি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। এটার মাঝে কিতা আছে বলে হৃদয়ের প্রশান্তি। আর হারুন আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের পরিবারের অবশিষ্ট কিছু জিনিস দুনিয়ার সব তফসির বার করলে দেখবা এখানে মূসা আলাইহিস সালামের সন্দুকের ভিতরে মূসা আলাইহিস সালামের লাঠি আছে আর হারুন আলাইহিস সালামের জুতা আছে। মূসা আলাইহিস সালামের লাঠি আর হারুন আলাইহিস সালামের জুতা আছে, আরো কিছু কাপড় আছে। আল্লাহ কইলে এটার মাঝে সাকিনা। আর যারা মসজিদ ওয়াবি তারা রসুল পাকের স্মৃতি জিল্লিত প্রত্যেকটা জিনিসে সম্মান করার কয় শিরিক হোক। নাউজুবিল্লাহ মিন যালিক। হাজরিনে কেরাম সামিনে দাম, এটা দ্বারা আমরা বলি আলোচনাত না গিয়া মিঠা মিঠা কথা যদি হই আর আপনারা কিছু খান্দাই, আপনারা যদি কিছু আশাই কামিয়াম হয়ে গেল। সবচেয়ে বড় জিনিস এটি এমন একটা ইসলাম যে ইসলামী যারা প্রকৃত ইসলামের হামিদ যারা ইসলাম লইয়া আছে তারা মুশরিক করে। তো আমি আজ থেকে 20 বছর আগে ওফাত হয়েছে আরবের এক প্রখ্যাত আলিম সৈয়দ মোহাম্মদ আলভী মালিকি। আরব বিশ্বর মধ্যে সবচেয়ে বড় সুন্নি আলিম আসলাম, মানে মালিকি মজহবর সঈদ খানদান রুসাইফাত খান নিবাস খান আব্বা হরম শরীফুল ইমাম আসলা অনেক আগে হয়তো 70-80 বছর আগে কিন্তু 20 বছর আগে ওফাত হয়েছে। আল্লাহ মিশন আমি বারবার তার মহফিলও গেছি, তার মহফিলও আমি বারবার গেছি। আমি তো 45 বছর কিছু কফ দেওয়া লাগে। আমি 45 বছর আগে পয়লা হজও গেছি, কামিল ফার্স্ট ইয়ারে পড়তাম 80 ইংরেজি। 45 বছর আগে আমি বারবার গেছি তার মহফিল গেছি। যে তার মহফিল বিশ্বর মাঝে বড় শুনি আলি, কিন্তু আমরা দেশে তা শুনি যে ইতা কুন্তা তো দেখলাম না। ইনো বিলাদ শরীফ হয় জি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কমিল আলী মগলে তাহলে ওরা ব্যঙ্গ বিদ্যুৎ শুরু করলা বলে না জানি হচ্ছে একটু বলি। তখন আমরা দেখাইছিলাম যে মামুন লোক সব আব্বাস বড় আলিম আসলাম জি তো শেখুল হাদিস খেতাব দিসলা বাংলাদেশে মিলিয়ে তার বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবও রসুল পাকের জন্মের ইতিহাস লেখিয়া লেখছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আর মহফিল আমি বারবার গেছি। উত্তান বুধ কিতাব গেলে দিতা যে বিষয়গুলো হইল যে এরা যে শিরিক যে বিষয়গুলারে কইছে আসল ব্যাপার এটা শিরিক নাই। যেমন আমরা বড়পুর সাহেবের নাম কইতে কইছে পাক কইছি না, এটা যে আমরা লেখছি এটা অলিউল্লাহ দেহলভী সাহেবের প্রচুর কিতাব আছে, আব্দুল মসিদ দেহলভী সাহেবের কিতাব আছে, মুজদ্দিদ আল বেসানি সাহেবের কিতাব আছে। কিন্তু তারা শিরিক কয় কিতা লাগি বলে তারা আল্লাহর কোনো সিফত যে এটা আর কোনো ব্যবহার হইতে পারতো না একটা আইন করে দিচ্ছে। আমি যাইলাম হজো অনেক আগে যে আমার পাসপোর্টের মাঝে লেখা দেখছে মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন, দেখে কইছে শিরিক। আমার হলো আইসুন সচিব মসজিদের প্রিন্সিপাল শফিকুর রহমান সাহেব
অনেক আগে, কিন্তু রিটায়ার করছেন 7-8-10 বছর। শিরিক মৌলানা লাগাইলে কয় শিরিক। তোমার মনে আইল একটা কথা যে কাবা শরীফর হরম শরীফর দরজার মাঝে মালিক ফাহাদ, মালিক আব্দুল আজিজ, মালিক আবদুল্লাহ লেখা আছে নাই? এটা ফতোয়া দেয় না। মালিক তো আল্লাহর সিফত নাইনি জি। তো যাই হোক, এটা এটা শব্দ ব্যবহার, হকিকত মর্যাদা আমি দিকে যাইলাম না। আল্লাহর সিফত আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হায়রে কুরআন শরীফ কত লোক ইখতিবার করলা, এটা বলে তাফসীরের পড়া। আমি চ্যালেঞ্জ দিছি আইজ নাই কি সুন্দর বলে বা, এত সুন্দর লাগে। নাফাক দিন সহি না হইলে কোনো জিনিসের সৌন্দর্য নাই। ইকবাল এখন যা কামাল স্নেদায়ু কামাল মুস্তাফা গুয়া রিহনা ইয়া বিলাল। দুনিয়ার তো বহুত আজান হয়, কিন্তু বিলালের আজান আর হয় না, কারণ বিলালের আজান আছিল মকবুল, যার কারণে দুজাহানের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল হাবশিরে কইতা, বিলাল তুমি আজান দেও, তোমার আজান শুনলে আমার কলিজা ঠান্ডা হয়। আরিহনা ইয়া বিলাল। বিলালে আজান দিলে রসুলের পাকের কলিজা ঠান্ডা হইত। খেনে বলি না মকবুল আছিল। সপ্তাহের মাঝে ডং তামসা জিকির আজকার, মাঝে ডং তামসা হজরত সাহেব কেবলা দু দেখাই জিকির করতে কত জাতর ডং তামসা দেখছই না জিকির জি জিকির করে আল্লাহ 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 শব্দ হইলে তো প্রশ্নবোধক হয়ে যায়। আছে না কোন শুনবে আল্লাহ আজিনা দেখা আছে না, প্রশ্নবোধক হয়ে গেছে জি। কত জাতর জিকির একটা হয়ে গেছে জিকির। এর লাগি আমরা আল্লাহ জিকির কিলা করি। হযরত সাহেব কইলা কে দিছে আল্লাহ 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 আল্লাহ। বেপন হইয়া হইতা এক বুজুর্গে কইছিল, আমার বড় ভালো লাগছিল যে একটা মহিলা মানুষ না মেয়ে মানুষ আরেকজনে তার আক্রমণ করছে, আর জান বাঁচাইতে পারেন না, ডাক দিছে কইছে বা আমার কেউ আসনি। বাফে শুনলিছে আওয়াজ, বাফে শোনার বাদে তো আর আগুনের ভিতরে তাকে ডাক দিলেও আর বাপ বইয়া থাকতো না, থাকবো নি আমার মেয়েটারে উদ্ধার করিয়া। যে সময় আমরা বেপনা হইয়া আল্লাহরে ডাক দেই, আল্লাহ আব্বা ইউজিবুল মুত্তার রাইজা দাহু ইয়াকসিবুসসু। হযরত সাহেব কইলা কইতা তোমরা বলো হরিও দরিয়ার মাঝে পড়ে গেছো, আর জিকির করিয়ার হইও আল্লাহ 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 আল্লাহ। আজকাল ওয়াজ ওসিয়ত সবচেয়ে বড় হইল সে খাট ডিজাইন দরকার। তোমার ডিজাইন তোমার, প্রত্যেকের আওয়াজ সুন্দর যদি মকবুল হয়। একটা মানুষের বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের ঘরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, আবু বকর তুমি তো আমারে খরিদ করিয়া আনছো, কিন্তু আনছো তো আল্লাহর রাস্তে, আমার শাড়ি দেও। আমি মদিনাত শান্তি পাই না, কারণ আমি আজান দিলে আমার মাহবুব মুহাম্মদ আমি আজান দিলে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ
মদিনা শরীফ থেকে বাড়ি আই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাড়লাম না, কারণ বিলালে দেখলে সাহাবায়ে কেরাম রাসূল পাকের কথা ইয়াদ হইত। বিলালে দেখলে মনে হইত। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিলালে হাবশী কইলা, উমর তুমি তো আমার ঘরে ধরছো না, তুমি আমার ছাড়ি দাও, আমি জেহাদে যাই গিয়ে শহীদ হইয়া আল্লাহর নবীর লোকে মিলেছি গিয়া। উমর রাদিয়াল্লাহু আনহু দিলাই না, জেহাদ যুদ্ধ করিয়া শহীদ হইলা না, আল্লাহর মর্জি, জিন্দা তাহলা গাজী তাহলা। একদিন খাবে দেখুন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, মা হাজিল জাফতু ইয়া বিলাল, হে বিলাল তুমি আমার লগে এই বেমূর্তি ফেনে করো, ওটা তুমি আমার দেখবা লাগিয়াও। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈবা তাইছেন, আল্লাহর হাবিবের জিয়ারত করিয়া কবর শরীফের কিনারা ছড়িয়া লুটফুট হইরা সৈয়দনা ইমামে হাসান সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে দেখিয়া আঞ্জা করি ধরুন। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কইন, ভাই বিলাল আজ তোমার কণ্ঠে আমরা আজানটা শুনতাম চাই। বাধ্য হয়ে গেছেন আজান দিবার লাগে, বাধ্য হইয়া আজান দিবার লাগে খাড়া হয়েছে, মসজিদের সাথে উঠছে। বিলালের সময় হইন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইরতাজ্জাতিল মদিনা, মদিনার মানুষের অন্তর কম্পন শুরু হয়ে গেছে, জলজলা শুরু হয়ে গেছে। বিলালের সময় হইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খারাজাতিন নিসাউ মিন জুদুরিহিন্না, মহিলা হল ঘর থেকে বাড়ানো শুরু হলো। কোন দিয়ে আমরা রসুল পাকের জমানার আওয়াজ শুনলাম, রসুল পাকের আশিকর আওয়াজ শুনলাম, আবার নি রসুল পাক তশরিফ লইয়া আইলা। আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি উসদুল গাবা কিতাব লেখছেন যে দিন মদিনার মানুষের যারা খান্দি শোনার জীবনে কোনোদিন খান্দিছে, একটা আওয়াজে মানুষের খান্দাইছে। মানুষের খাঁটি জিনিস যেটা, এর লাগি রসুল পাক নাই ফরমাইন কিয়ামতের আগে এক সময় আইব, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মতি যখন 15টা কাম করবো আল্লাহর গজব হালাল হয়ে যাব। ইজা কানাতিল মাগনামু দৌলান, আমানতদারি থাকতো না, বল আমানাতু মাগনামা আতা আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বিবির বাধ্য হইব কিন্তু মান না ফরমান হইব। বন্ধুর ডাকটা বড় ভালো লাগে, বাপে ডাকলে বিত্রিস না লাগে। আর তো বেয়াদবের কাছে পড়িলে বলে জিজ্ঞেন যদি বলে কোনোদিন জীবনে টাইটেল তো ভাস করছ, ডাবল টাইটেল ভাস করছ, ডিগ্রি আনছ, একটা দিন বন্ধুগুলোকে মুসাফা ওয়ালেকা তো খসত, একটা দিন তোমার বার ভাওটা 24 লাইনি উঠিয়া কইব এটা শিরিক। বলে রসুলে পাকে হইলেও শিরিক নেই, আমরা শরীয়তে থাকলেও শিরিক নেই বলে আবার শিরিক জেলা কইছিল। রসুলে পাকের জিয়ারতের উদ্দেশ্যে আওয়া না যায়। আর ধরে জিজ্ঞাসা যে 70,000 ফিরিস্তা বিয়ালে আইনা 70,000 ফিরিস্তা বিয়ালে যাই, এরাও কিতাব বলে এরাও দুজকি, ফিরিস্তা হলো দুজক হারাচ্ছে। রসুলে পাক বলবেন বাল কাব্বালা রিজলাহু বিহি ফাকাল্লামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, কুলো আওলাদে যদি সম্মান করিয়া তার মার ভাও চুমেতি আওলাদে যেমন বেহেশতর চৌকাট চুমল। আচ্ছা আমি আর লম্বা করতে পারতাম না, আমি আবার ফুল তুলে দিতে হইব। আমি তখন আমার সে আলোই মালে কিছু একটা কিতাব দিছে, উনি খালি ও সম্ভব বলে গেছি 35 বছর। এই কিতাবের মধ্যে বহুত কিছু লেখছেন, আমি বারবার পড়ছি। এই কিতাবের আলোকে আমি এটা বই লিখছি, আল কালামুল মতিন ফি ফুয়ুজাত সৈয়দুল মুরসালিন, বারোইলে পড়িয়ে দেখবা। আমি ইনশাল্লাহ জবাব দিতে পারছি না, বুখারী শরীফের প্রচুরও দিচ্ছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত জিনিস সাহাবায়ে কেরামের কাছে কতটুকু মূল্যবান আছে।
এটা যে আল্লাহ বুজুর্গ হলের ওইটা দান করছেন। শাউলিউল্লাহ দেহলভী হিসাবে হয়েছিল যে আমার বাবায় কারণ উফাতর আগে আমার বেরাসতর মালের মাঝে সবচেয়ে মূল্যবান মাল দিয়েছেন খাবে ভাইসলা রসুলে পাকর দুই চুল ও দুইটা দিয়েছেন হোক সুবহানাল্লাহ। আমি বেশ লব্বা করতে বলে বুঝি আর আমার বাতি যাইলে ইয়াং মানুষের শুনেন বলবা বলবা বুঝেননি ও কয়েকবার দুশুরি বলব আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কামিয়াব হল। একসময় কিন্তু বাংলাদেশও খুব এজিদর জুড়াইছিল আসিল নাকি বড় বড় আলিম হলে বুখারী শরীফ পর্যন্ত লইয়া গিয়েছে জান্নাতুল। আর এই তো যেগুলো সৌদি গেছে আছে এগুলো তো তারা এজিদর লোকে আসুন আজও আছে তারা গাঢ় মুফতির বক্তৃতা হইল আমিরুল মুমিনিন সুলতানুল আদিল। যাই হোক আমি দেওবন্দিউল্লাহ মায় মানছ দেখা যায় তারা আকাবেরি নেতা হয়েছেন না আমাদের ইয়া বলতে শুরু করছেন না। আমরা সিলসিলাত একটা এতেদাল আমি কারণ জানি না আমি কোনো পীরজাদা নাই, আমি কোনো শাহজাদা নাই, আমি একটা সবক নিছি কইতাম সেনে কইলাম এটা জিনিস ক্ষতি করি। আমি সারা জীবন শিক্ষকতা করছি, রিটায়ার করছি, আমি ওটা বলছি আমার ওটাও বলছি বলা এর লাগে আমি কইতাম চাই ছাত্র হলরে কইতাম চাই আমি সবচেয়ে সেফ পাই যেন আমি সবসময় বক্তব্য রাখি খেয়াল করি মানছি উনি বলে আচ্ছা তো দিবা যেন আঁকতে আইলাম ইনো ছাত্র হলোর জ্ঞান ধারণা। আজকে আমি এক জায়গাতে গেছি এক ছাত্র তিলাওয়াত করে বললাম ভালো লাগলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেই পড়ে আমি উনিও মনে বড় দুঃখ হইল যে হয়তো এই ছেলেটা তার উস্তাদ আমার ছাত্র আমি 50 বছর থেকে কিরাত পড়াই 2 লাখ কথা লাগি তার বেসাব আমার ছাত্র হইব উনি যদি কথা হয় বুড়ামকা আমার কাছে পড়েছিল 50 বছর আগে 1975 আমি লাইনও ভরতাম আর 1974 বর্ষ আমি শাদি করছি আপনারা এলাকা আর 1975 তাকে আমি কেরাত ছড়াই বড় দুঃখ লাগলো যে তাহলে কোন বুথে ভরাইছে তার বেসামনে যে বুথ হই ভুল হই চলে এখন হেও আমার ছাত্র হইব কিন্তু হয়তো চা কেবলায় যে কোরআন শরীফ বানিয়ে দিস না এক সময় জোয়া ধরিতা এটা শেষ হয়েছে আসলে না ফোর্সে বর্দা এটা শেষ হয়েছে। আবার একটা সুন্নি যে একটা বানিয়েছিল এটা করে শুধু আল্লাহর দোয়া নাউজুবিল্লাহি মিন যালিক বোঝা যায় যে এগুলো কিতা ফোড়ে আমি তো বুঝিও না কোরআন শরীফ বুঝাও যায় না এটা কোরআন শরীফ ফোড়া ওইলে আদায় কতকাল ফড়িব ফড়িয়া ঠাল একটা দিব তালামুন হইয়া দিব চিটা ঘর তুলিয়া দিব ইটা নিয়ম লাই কোরআন শরীফ ডোক করবো লাই আমি সুরাটা বসতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছাত্র হল যারা আসো বই যাও লাইয়া না চারটা বাড়িয়া বলাইয়া বিশেষ যখন আইসো খুব একটা দুশ্মন হইতে হয় না চূড়াবত হইতে হবে এখন এমন একটা সময় যা ইসলামের নামে যারা স্কলার বুঝা যায় যে ইলিম লইয়াইছে সারা আর রসুলে বাকসাম সাদু আখতা বেয়াদবি করিলে আবার কইলা ও চুথা জানেতে বেয়াদবি করবো কিনা বলে ভাই এই শীতলের হুটকি দিয়া খাইছে আর মুখ লাগাইছে আতর মুনাফিকের বাচ্চা তার বিরুদ্ধে রসুল পাকের প্রতি দুশ্মনী দুশ্মনদের সাথে তার তাল্লুক আল্লাহ সৃষ্টির মাঝে
সবচেয়ে দামি জায়গার নাম আপনারা হোকা। আমি যা রিসার্চ করছি, আল্লাহর সৃষ্টির মাঝে আরশ কুরসি সহ সবচেয়ে দামি জায়গা হইল দুজাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনের পিঠির উপরে আরাম ফরমাইছেন। সুবহানাল্লাহ। এটা শুধু আমরার কথা না, এখানে আমি আরেকজনের যদি একজন পক্ষে থাকে এই কথাটা দেওবন্দি উলামা হল। আমরা জানি শেখুল হদিস জাকারিয়া সাহেব তাই ফজাইলে হজ কিতাব লেখছেন। ফজাইলে হজ কিতাবের মাঝে লেখছেন যে রসুল পাকের বদন মোবারকের লোকে যে মাটি লাগছে সেই মাটির দাম খানা কাবা থেকে বেশি, এই মাটির দাম আরশে আজিম থেকে বেশি। সুবহানাল্লাহ। এখন যারা ওহাবি নজদি ওয়াহাবির নাম খায় যারা আমরা দেশ আছে না, তারা খেপিয়ে উঠছে আল্লাহ আরশের উপরে বই দিছেন। আল হাসা তো আল্লাহর জায়গাত বইলে তো এখানে নাম বেশি বাকিতা আল্লাহর আরশের উপরে বইটি রাখছে, ওটা একটা কুফরিয়া কিনা। তারা বড় আলিম জিজ্ঞেসিলাম উনিও আল্লাহ কোথায়, বলে আল্লাহ তো সেটা কোরআন বলে দিবি। জাফরির মাসাদ গেলেই তো হয় যে আল্লাহ কোথায়, হয় না? এই না আল্লাহ আপনাদের যেমন আলাল আরশ হইলে তারা ওটা শিখে। তারপরে জবাব দিয়েছে উলামায়ে দেওবন্দে, জবাব দিয়েছে যে এটা শুধু জাকারিয়া সাহেবের কওলায়, এটা 27 জন হাদিস তাফসীর আর ইবাদ দ্বারা ইজমা উম্মত নকল করছে যে রাসূল পাকের বদন মোবারকের সঙ্গে যে মাটি লাগছে সেই মাটির দাম আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলেই চলে। দিদা ইমাম সাহেব বলে হইও। আবার যে বইটার সব ইমাম হলো নাম কিতাব খণ্ড পৃষ্ঠা লিখে দেওয়া আছে, কথা বুঝো না? রাসূল পাকের বদন মোবারক সেই মূল্যবান জায়গা, সমস্ত পৃথিবীর ইমানদার হলো রুহানিয়তুল মারকাজ মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর। আবার ফতোয়া দিয়ে রাসূল পাকের জিয়ারতের উদ্দেশ্যে দেওয়া না জায়েজ। কেমন দূরে হইতে পারবে? নাউজুবিল্লাহ। এই ফতোয়া খামাইছে কিতা করে মানুষ ইয়া খামাই সাদ দোয়া করেন জানি উমরা যেটা বলে মদিনা শরীফ গেলে সালামটা ফসাইও, কিন্তু সালাম ফসাইতে পারবা কি না এটা আমার বেরেঞ্চি দিয়া দেখাইয়া মানুষটি দেখছই না বোঝা যায় যেমন সবচেয়ে একটা ঝামেলার জায়গা এখানে। আর মানুষ সারা দুনিয়ার মানুষ রসুলে বাদে ফরমায় যে আবার বছর ভরে আমার লোকে বলা আবার জিয়ারত চাইল, সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লোকে দেখা করিয়া গেল। যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে এলো আমি তার সমাজ করাবার লোক ওয়াজিব। যদি আরো বড় কোনো বুজুর্গের খাদ্দা লইয়া যাইতে পারো, শাহ ওলিউল্লাহ সাহেব কই আমি রসুল পাকের কবর শরীফের সামনে খাড়া হইয়া ফয়েজ লাভ করছি, আর সালাকানি রাসূলুল্লাহ ওয়ালাব্বা রাব্বানি ওয়ালা ওয়াইসি ওয়ালা তিলমিজহু, আমার দাবি আমি রসুল পাকের ছাত্র হোক। সুবহানাল্লাহ। কি দরবারের রিসালত নবী বলে গেছেন এখন আর কিছু করতে পারেন না, নবী বলে গেছেন এখন আর কিছু করতে। কিন্তু মুনাফিকি আকীদার প্রচার চলছে ইসলামের নামে। সতর্ক হয়ে যাও, যদি তুমি তাই সঠিক আকীদার মাঝে নাও, শেষ পর্যন্ত আমরা ইহুদির এত সমঝাই দিবা ইসলামের নামে। যেভাবে তুমি দেরায় তুমি তাই দেখাও বোধ কুচু, কিন্তু ইহুদির এত মুসলমানদের সমঝাই দেওয়ার ইসলাম আমার কাছে নাই। হাসানাইনি কারণ রাসূল পাকের নির্দেশ দিয়া গেছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। সাইয়েদনা ইমামে সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি হলরে জাজিরাতুল আরব থেকে বার করছেন। সেই ওয়াহাবি ইসলাম আমরা লাগে কল্যাণ আনতো নয়, ইমান ন লাগে ও কল্যাণ, যারা সমস্ত দুনিয়া মুসলমানের কাফির বলে করে
আমরা অত্যন্ত দুর্দিন সামনে, কারণ আপনার মাদ্রাসা পড়তে গেলইয়া সব খালো তারা আস্তে 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 কর্তৃত্ব চালার এবং বাচ্চাদের শিক্ষা দিব। আমরা যারা উলামায়ে কেরাম আমরা তো সত্যরূপে আছি, আমরা আরও পড়াশোনা করি, রেডি দরকার, এরা জবাব দেওয়া লাগে আমরা প্রস্তুত হওয়া দরকার। ইনশাআল্লাহ আমি দেখাইলাম যে আরব জাহানের মাঝে সবচেয়ে বড় সুন্নি আলিম সৈয়দ আলভী মালিকি রহমতুল্লাহ আলহি তাই তলোয়ারের নিচে তাকিয়া জবাব দিয়া এটার প্রতিষ্ঠিত হচ্ছিল। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গীতা মরতাম খিদে লাগে দিয়ার মরতাম নেই, আমরা হরতাম কিন্তু ফোড়া বদলেছি কত গিয়ে ফোড়ে শুনে নি ওটা বলে কিনা বলে খিলা ফোড়ে তখন সে বিকৃত ফোড়া ঠিক নাই। আর না আমি তো জেগে ফোড়ো 1 সেকেন্ড লাগতো না, তার ফোড়া ইয়ে করছি জি নাচাই নাচাই ফোড়ে ইন্নাল্লাহ ওয়া বেলায় নিচ্ছে বাজে তোর বাবার উদার লাগে শুনি। আর আবার বাচ্চা ইলা ফোড়লে বলে তফসির বানাইলা ফলা কোরআন ঠিক করিয়া গিয়ে যায়। বহুত জিনিস আল্লাহ খোয়াইল হয়েছে খালারুক হিসাবে হইতা আল্লাহ চাইলে পুলিশ সিটি দারোগার খাওয়া করাই হয়েছিল 25 বছর আগে শাহজালাল সাবর দুর্গা হয়েছিল আলিয়া বাটো আমি প্রতিবাদ করছি, ওইসব আমি করছি না, আমার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বলছি শাহজালাল সাবর দুর্গা আবার দুর্গা হয় কিভাবে? যদি কারো কোনো বেদাতি কাজ হয় এর চেয়ে 1000 গুণ বেশি বাইতুল মুকাদ্দাস হয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালামের আল্লাহ কইছেন উদখুলুল আরদাল মুকাদ্দাসা, আল্লাহ কইছেন না মুকাদ্দাস শহর কইছেন। প্রশ্ন একজন তাফসীরের কিতাব মূসা আলাইহিস সালাম যে সময় গিয়ে ঢুকছেন এই সময় তৈল সব ধরনের ক্ষমাসতি হয়েছে, এর লাগে তো জিহাদ হয়েছে। কিন্তু এই জায়গা নবী হলোর কবর আছে, এর লাগে জায়গা পাক। সুবহানাল্লাহ, বাজার শরীফের কারণে সিলেটের শহর সম্মানী, সরহিন শরীফ সম্মানী, হযরতে মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির কারণে সরহিন শরীফ সম্মানী, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতি। আমি মসজিদ নিয়ে নন্দা হলে মসজিদে অবশ্য সাহেব একটা হয়ে যাইব।